स्पेस मिलता है जो स्पेस इधर आओ, इधर आओ, इधर आओ, इधर आओ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, পাকশিয়া আইডিয়াল কলেজ, সারসা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, ভালো থাকো এই কামনা করি। আজকের পাঠ পরিচিতি। আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়াবো। সমাজবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ে আছে বৈজ্ঞানিক মর্যাদা। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। আজকের শিক্ষণফল। আজকের আলোচনা শেষে তোমরা জানতে পারবে বিজ্ঞান কি সেটা বলতে পারবে, বিজ্ঞান কি সেটা বলতে পারবে, বৈজ্ঞানিক পদ্ধতির যে ধারণা ও বৈশিষ্ট্য সমূহ রয়েছে সেটা ব্যাখ্যা করতে পারবে, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ বর্ণনা করতে পারবে এবং সমাজবিজ্ঞানে আমাদের যে গবেষণা পদ্ধতি রয়েছে প্রাথমিক পর্যায়ের ওই গবেষণা পদ্ধতিগুলো তোমরা কম বেশি ব্যাখ্যা করতে পারবে। দেখো বন্ধুরা, আজকে আমরা পড়াচ্ছি সায়েন্স, বিজ্ঞান, অর্থাৎ সমাজ বিজ্ঞান, সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা। তো এখানে সায়েন্স থেকে যেটা আসছে সেটা হচ্ছে অবজেক্টিভ, সিস্টেমেটিক, ন্যাচারাল, ভেরিয়েবল, এমপিরিক্যাল এবং মেথড। মেথড হচ্ছে পদ্ধতি। তাহলে আজকে আমরা যে বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতি পড়াবো, এই বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতি পড়াতে যে আমরা কিছু ধাপ বা স্তর বা পর্যায়ের সম্মুখীন হব সেগুলো হচ্ছে সমস্যা নির্বাচন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, কল্পনা প্রণয়ন, যথার্থতা যাচাই এবং ভবিষ্যৎবাণী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যেহেতু আজকে পড়াচ্ছি সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা, সেক্ষেত্রে আমাদের বিজ্ঞান কি একটু জানা প্রয়োজন। তা আমরা এখন বিজ্ঞান কি একটু তোমাদের সাথে শেয়ার করি। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ কি? বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তাহলে বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সায়েন্স। তাহলে বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তাহলে আমরা কি জানলাম বন্ধুরা? বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হলো বিশেষ জ্ঞান। এর ইংরেজি প্রতিশব্দ হলো সায়েন্স, যা ল্যাটিন শব্দ সোসিও থেকে গৃহীত হয়েছে।
সোসিও শব্দের অর্থ হলো জানা বা শিক্ষা লাভ করা। সোসিও শব্দের অর্থ হলো জানা বা শিক্ষা লাভ করা। বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ বিভিন্নভাবে বিজ্ঞানের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। কুলসন ও স্টোনের মতে বিজ্ঞান হলো সুসংগবদ্ধ জ্ঞান। বিজ্ঞান হলো সুসংগবদ্ধ জ্ঞান। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে গবেষণালব্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে গবেষণালব্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। তাহলে আমরা বিজ্ঞান কি মোটামুটি আমি তোমাদেরকে বললাম, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এখন আমি চলে যাচ্ছি বৈজ্ঞানিক পদ্ধতিতে। আর বৈজ্ঞানিক পদ্ধতি গুলো জানার পূর্বে বৈজ্ঞানিক পদ্ধতি কি সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আমরা প্রথমে জানি বৈজ্ঞানিক পদ্ধতি কি। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানী যে নিয়ম নীতি অবলম্বন করে কাজ করেন তা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বিজ্ঞানী যে নিয়ম নীতি অবলম্বন করে কাজ করেন তা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের অস্তিত্ব চালিকা শক্তি। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের অস্তিত্ব চালিকা শক্তি। বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যরাজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণ, জি ল্যান্ডসবার্গ বলেছেন। বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যেখানে পৃথক বা স্বতন্ত্র নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতা সহকারে উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়, প্রফেসর জে হুকস এর মতে। তাহলে আমি ইতিপূর্বে বলেছি যে বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতির ধাপগুলো হচ্ছে সমস্যা নির্বাচন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, কল্পনা প্রণয়ন, যথার্থতা যাচাই এবং ভবিষ্যৎবাণী। এইগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির স্তর বা পর্যায় কিংবা ধাপ। তাহলে বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতির প্রথম ধাপ কি? বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন। বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্বাচন। এ পর্যায়ে গবেষক সমাজ বিজ্ঞানের আওতায় পড়ে এমন একটি বিষয়কে গবেষণার জন্য নির্বাচন করেন। পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। গবেষকের দ্বিতীয় কাজ হচ্ছে বিষয়টি নিবিড়ভাবে দেখা এবং সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তথ্যের শ্রেণীবিন্যাস। তথ্যের শ্রেণীবিন্যাস। গবেষণার তৃতীয় স্তরে গবেষক সংগৃহীত তথ্যাবলীকে শ্রেণীবিন্যাস করেন। চতুর্থ হচ্ছে কল্পনা প্রণয়ন। চতুর্থ স্তরে কল্পনা প্রণয়নের কাজটি গবেষক করে থাকেন। পঞ্চম স্তর হচ্ছে সভ্যতা। পঞ্চম স্তর সত্যতা ও যথার্থতা যাচাই। পঞ্চম স্তর হচ্ছে সত্যতা ও যথার্থতা যাচাই। প্রাপ্ত তথ্যাবলী দ্বারা সমর্থিত হচ্ছে কিনা সেটা যাচাই করে দেখা হয়। এবং সর্বশেষ স্তর হচ্ছে ভবিষ্যৎবাণী। বিজ্ঞান ভিত্তিক গবেষণা পদ্ধতির সর্বশেষ স্তর হচ্ছে ভবিষ্যৎবাণী। সামাজিক গবেষণায় যতগুলো ধাপ আছে এই ধাপগুলোর সর্বশেষ ধাপ হচ্ছে ভবিষ্যৎবাণী। গবেষক তার গবেষণা কার্যে তিনি তার গবেষণার বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী করে থাকেন। ইতিপূর্বে আমি তোমাদের মেথডের কথা বলেছিলাম। মেথড এর বাংলা হচ্ছে পদ্ধতি। মেথডের বাংলা হচ্ছে পদ্ধতি। পদ্ধতি কি? আমরা জানি যে
পদ্ধতি হচ্ছে কোনো কাজ সুন্দরভাবে কিংবা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বা সুচারুভাবে সম্পন্ন করার জন্য যে পন্থা অবলম্বন করা হয় সেটাই হচ্ছে পদ্ধতি। তাহলে পদ্ধতি কি? কোনো কাজ সুন্দর সুচারুভাবে সম্পন্ন করতে হলে যে পন্থা অবলম্বন করতে হয় সেটাই হচ্ছে পদ্ধতি। সমাজ বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলোর মধ্যে প্রধান প্রধান পদ্ধতি হচ্ছে দার্শনিক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি, প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি, জরিপ পদ্ধতি, নৃতাত্ত্বিক পদ্ধতি। এই পদ্ধতিগুলো সমাজবিজ্ঞানে ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতি। আমরা এখন পর্যায়ক্রমে সমাজবিজ্ঞানে ব্যবহৃত যে বৈজ্ঞানিক পদ্ধতিসমূহ রয়েছে এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে আলোচনা করি দার্শনিক পদ্ধতি। দার্শনিক পদ্ধতি কি আমাদের এটা জানা প্রয়োজন। দার্শনিক পদ্ধতি কি? দার্শনিক পদ্ধতি এর অর্থ হলো অন্তর্দৃষ্টি। দার্শনিক পদ্ধতির অর্থ হলো অন্তর্দৃষ্টি, অর্থাৎ বুঝতে পারা বা অনুধাবন করা। দার্শনিক পদ্ধতি হচ্ছে বুঝতে পারা বা অনুধাবন করা। একে সমকভাবে উপলব্ধি করার সাথে তুলনা করা যায়। দ্বিতীয়ত হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। দ্বিতীয়ত হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। অতীত সমাজের ঘটনা, সামাজিক রীতিনীতি ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে ধারাবাহিক বিশ্লেষণ করাই হলো এই পদ্ধতি। তাহলে ঐতিহাসিক পদ্ধতি কি? ঐতিহাসিক পদ্ধতি হচ্ছে অতীতের যে ঘটনা, যে সাল, সন, শতাব্দী, বিভিন্ন ঘটনা, রীতিনীতি, বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ঐতিহাসিক পদ্ধতি হচ্ছে অতীত সমাজের ঘটনা। অতীত সমাজের ঘটনার বিশ্লেষণ হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। কেস স্টাডি। কেস স্টাডি কোনো একটি সামাজিক একক, যেমন ব্যক্তি, গোষ্ঠী, সামাজিক প্রতিষ্ঠান, কোনো জেলা বা সম্প্রদায়ের সর্বাত্মক অনুধানকে কেস স্টাডি পদ্ধতি বলা হয়। প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি এ পদ্ধতিতে দীর্ঘদিন কোনো জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করে তাদের আচার আচরণ, রীতিনীতি, বিশ্বাস ইত্যাদি বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করা হয়। প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি কি? এ পদ্ধতিতে দীর্ঘদিন কোন জনগোষ্ঠীর মধ্যে অবস্থান করে তাদের আচার আচরণ, রীতিনীতি, বিশ্বাস ইত্যাদি বিষয়ে বাস্তব জ্ঞান লাভ করা হয়। জরিপ পদ্ধতি কোন সুনির্দিষ্ট এলাকার জনগোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহের প্রক্রিয়া বা কৌশল। জরিপ পদ্ধতি হচ্ছে কোন সুনির্দিষ্ট এলাকার জনগোষ্ঠী সম্পর্কে তথ্য সংগ্রহের প্রক্রিয়া বা কৌশল। তুলনামূলক পদ্ধতি অতীত ও বর্তমানের মধ্যে একটি তুলনামূলক আলোচনা। তুলনামূলক পদ্ধতি হচ্ছে অতীত ও বর্তমানের মধ্যে একটি তুলনামূলক আলোচনা। নৃতাত্ত্বিক পদ্ধতি গবেষককে গবেষণাধীন এলাকার জনগণের জীবনযাত্রার সংস্কৃতির সাথে মিশে গিয়ে গভীর অন্তর্দৃষ্টির সাথে তথ্য সংগ্রহ করা হচ্ছে নৃতাত্ত্বিক পদ্ধতি। তাহলে বন্ধুরা, নৃতাত্ত্বিক পদ্ধতি কি? নৃতাত্ত্বিক পদ্ধতি হচ্ছে গবেষক তার গবেষণাধীন এলাকায় জনগণের জীবনযাত্রা সংস্কৃতির সাথে মিশে গিয়ে গভীর অন্তর্দৃষ্টির সাথে তাদের যে তথ্য, এই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে নৃতাত্ত্বিক পদ্ধতি। তো এখন দেখো বন্ধুরা, আমি তোমাদের এখন সমাজবিজ্ঞানে ব্যবহৃত যে বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে এই বৈজ্ঞানিক পদ্ধতির
ধাপ বা স্তর এবং পাশাপাশি সমাজবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এখন এই আজকের আলোচনার প্রেক্ষাপটে আমি তোমাদের সাথে একটু মূল্যায়ন যেতে চাচ্ছি। কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আমরা আজকে পড়লাম পদ্ধতি। কি পড়লাম? পদ্ধতি। আমার প্রশ্ন এখানে, পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? আমার মনে হয় যারা আমার সাথে এখন ক্লাসে সংযুক্ত আছো, যারা আমার ক্লাসটা দেখেছো, প্রত্যেক ছেলে মেয়ে এই পদ্ধতির ইংরেজি শব্দ তোমরা বলতে পারবে। তারপরেও আমি উত্তরটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি যে তিনটা এখানে প্রশ্ন রেডি করেছি, এর ভিতরে প্রথম প্রশ্ন হচ্ছে পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? এখানে অপশন দেওয়া আছে। পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে থিওরি, ওয়ে, মেথড এবং টেকনিক। উত্তরটা আমি বলে দিই। পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইংরেজি মেথড শব্দটি গ্রিক যে শব্দ থেকে এসেছে? ইংরেজি মেথড শব্দটি গ্রিক যে শব্দ থেকে এসেছে? অপশন আছে ক মেট ও এথড, খ মিট ও থট, গ মেটা ও লগজ, ঘ মেটা ও থট। এখানে উত্তরটি হচ্ছে গ মেটা ও লগজ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিজ্ঞান শব্দের অর্থ কি? বিজ্ঞান শব্দের অর্থ কি? বিজ্ঞান শব্দের অর্থ এখানে অপশন আছে ক সাধারণ জ্ঞান, খ অসাধারণ জ্ঞান, গ বিশেষ জ্ঞান, ঘ প্রযুক্তি জ্ঞান। আমি আলোচনায় তোমাদের বলেছি বিজ্ঞান শব্দের অর্থ কি, কারণ আমি বিজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমার মনে হয় উত্তরটা তোমাদের জানা, তারপর উত্তরটা আমি একটু বলে দিই। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। এখন আমি তোমাদের সাথে একটি উদ্দীপক শেয়ার করব। উদ্দীপকটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এখানে ক, খ, গ এবং ঘ যে 4টি প্রশ্ন দেওয়া আছে, উত্তরগুলো তোমরা কতটুকু রেডি করতে পেরেছো একটু দেখবে এবং না পারলে আমার সাথে একটু শেয়ার করবে। উদ্দীপকটা আমি বলি একটু। রাব্বি গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামে একটি গোষ্ঠীর সাথে বসবাস করে। তাদের জীবন যাপন পদ্ধতি, বিভিন্ন আচার অনুষ্ঠান ইত্যাদি দেখে তথ্য সংগ্রহ করে আসছে। রাব্বির ইচ্ছা তথ্য সংগ্রহ শেষ করে এসব তথ্যকে বিশ্লেষণ করে একটি গবেষণা পুস্তক রচনা করা। তো উদ্দীপকটা কি? উদ্দীপক হচ্ছে রাব্বি গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামের একটি গোষ্ঠীর সাথে বসবাস করে। তাদের জীবন যাপন পদ্ধতি, বিভিন্ন আচার অনুষ্ঠান দেখে তথ্য সংগ্রহ করে আসছে। রাব্বির ইচ্ছা তথ্য সংগ্রহ শেষ করে এসব তথ্যকে বিশ্লেষণ করে একটি গবেষণা পুস্তক রচনা করা। আর প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতি কি আমি আজকের এই ক্লাসে আলোচনা করেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান, ব্যাখ্যা করো। এটাও তোমরা উত্তর দিতে পারবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে উদ্দীপকে সমাজবিজ্ঞানে কোন গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে? আমি যে পদ্ধতিগুলো বলেছি, ঐতিহাসিক পদ্ধতি, দার্শনিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, জরিপ পদ্ধতি, প্রত্যক্ষ অংশগ্রহণ, পর্যবেক্ষণ পদ্ধতি, নৃতাত্ত্বিক পদ্ধতি, এই আমার এই পদ্ধতিগুলো আলোচনা তোমরা যদি শুনে থাকো তাহলে এর উত্তরটাও তোমরা দিতে পারবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে তোমরা কি মনে করো রাব্বির গবেষণা কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে সঙ্গতিপূর্ণ? বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস প্রায় শেষের দিকে। তবে ক্লাস শেষ করার আগে আমি তোমাদের একটু বাড়ির কাজ দিতে পারি, কারণ বাড়ির কাজটা হবে সেই কাজ যে কাজ আমি আজকের ক্লাসে তোমাদের আলোচনা করেছি। আমি আজকের ক্লাসে যেহেতু আমি পদ্ধতি আলোচনা করেছি, তাহলে যারা আমার সাথে অনলাইনে ক্লাসে সংযুক্ত আছে তোমাদেরকে আমি একটু হোমওয়ার্ক দেই, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে।
প্র্যাকটিস করবে এবং ক্লাসগুলো দেখবে, তাহলে মোটামুটি বুঝতে পারবে। সমাজ গবেষণায় ব্যবহৃত বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। তাহলে সমাজ গবেষণায় যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো তোমরা একটু দেখে নিবে। বিভিন্ন পদ্ধতি রয়েছে, পদ্ধতিগুলো হচ্ছে দার্শনিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, ঐতিহাসিক পদ্ধতি, তারপর আছে নৃতাত্ত্বিক পদ্ধতি, কেস স্টাডি মেথড, জরিপ পদ্ধতি আছে, আরো আছে প্রত্যক্ষ অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। এই পদ্ধতিগুলো তোমরা বাসায় একটু দেখো। তাহলে বন্ধুরা, তোমরা যে যেখানে থেকে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।